যারা এই আইনগুলো করছে তা খবর নিয়ে দেখেন তার মার বিয়ে কত বছর বয়স হয়েছে। যারা এই আইন পাশ করেছে আপনারা খবর নিয়ে দেখেন তার দাদির বিয়ে নানির বিয়ে কত বছর বয়স হয়েছে। তোমরা কি এই আইন করেছো যে 18 বছর আগে প্রেম করা যাবে না, 18 বছর আগে ডেটিং এ যাওয়া যাবে না, 18 বছর আগে পার্কে যাওয়া যাবে না, 18 বছর আগে আবাসিক হোটেলে যাওয়া যাবে না, 18 বছর আগে কোন পুরুষের হাত ধরে কোন যুবতী মেয়ে ঘোরা যাবে না, এ ধরনের কোন আইন এদেশে হয় নাই। কথা বলেন ঠিক না? আজকে আইন করে দিয়েছে বাংলাদেশে 18 বছরের আগে কোনো মেয়ের বিবাহ হতে পারবে না। দেখা যায় অনেক মেয়ে 13-14 বছরে একেবারে পূর্ণ বালিকা হয়ে যায়। পূর্ণ শরীরের গঠন টঠন সবকিছু, সবার শরীরের শারীরিক গঠন তো একরকম নয়, এক একজনের গঠন এক এক রকম। কোনো মেয়ে 20 বছর হলেও 12 বছরের মতো লাগে, আবার কোনো মেয়ে 12 বছর হলেও বড় সড়ো লাগে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, আমাদের দেশে সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী আইন করেছে যে 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেয়া যাবে। এটা কোথায় আছে পৃথিবীর এই আইন? এটা নাস্তিকরা বানিয়েছে একমাত্র জেনাবে বিচারকে প্রমোট করবার জন্য, প্রেম ভালোবাসার নাম দিয়ে বেবিচারকে বৈধ করার জন্য, অঘোষিতভাবে জেনাবে বিচারে সৈলাভ করার জন্য, সমাজ বিনষ্ট করার জন্য এই আইনগুলো পাশ করেছে নাস্তিকরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম এটা মানবতা বিরোধী আইন করেছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নাহ বিরোধিতা আছেই, বরং এটা মানবতা বিরোধীও আইন। বলেন না ঠিক নেবে? ঠিক। কারণ মানবতা বিরোধী কেন বললাম? দেখা যায় 16 বছরের পূর্ণ সাবালিকা একজন মেয়ে ভালো একটা পাত্র পেয়েছে, কিন্তু 2 বছর কম থাকার কারণে তাকে ভালো পাত্রের সাথে বিবাহ দিতে পারছে না। আপনি একটা মানবতার দুশ্মনী করলেন এ ধরনের আইন পাশ করে। কথা বলেন ঠিক কিনা? যারা এই আইনগুলো করছে তা খবর নিয়ে দেখেন তার মার বিয়ে কত বছর বয়স হয়েছে। যারা এই আইন পাশ করেছে আপনারা খবর নিয়ে দেখেন তার দাদির বিয়ে নানির বিয়ে কত বছর বয়স হয়েছে, এবং তার দাদি নানি এখনো পর্যন্ত স্ট্রং আছে। আর তোমরা যে আইন পাশ করেছো সেই আইন মানার পরে 18 বছর পরে বিয়ে করার পর 23 বছরে গিয়ে বাচ্চা আর একটা দুটা নেয়ার পর নিতেই পারছে না। বলে না ঠিক নেবে? ঠিক। কারণ এখানে কোন আল্লাহর রহমত দয়া নাই। সেদিন তোমাদের কোনো ক্ষমতা থাকবে না। আজ আমি দেখছি, আমি আশ্চর্য হয়েছি, অনেক বাবা মা মেয়েকে যখন বিয়ে দিতেছে, আর আচ্ছা আমি আগে কথা বলে ফেলি যে 18 বছর আগে আপনি আইন করলেন মানবতার স্বার্থে, একদম অনত তলাপুরি হলো যার বুদ্ধি এত আপনি আইন করলেন যে মানে একটা মেয়ের অসুবিধা হচ্ছে, অসুস্থ হচ্ছে, এই জন্য আমরা 18 বছরে তাকে বিয়ে দেওয়ার জন্য 18 বছরের আগে বিয়ে দিয়ে আমরা নিষেধ করেছি। আচ্ছা সেটাই তো নিষেধ করলা, ঠিক আছে মেনে নিলাম। তোমরা কি এই আইন করেছো যে 18 বছর আগে প্রেম করা যাবে না, 18 বছর আগে ডেটিং এ যাওয়া যাবে না, 18 বছর আগে পার্কে যাওয়া যাবে না, 18 বছর আগে আবাসিক হোটেলে যাওয়া যাবে না, 18 বছর আগে কোন পুরুষের হাত ধরে কোন যুবতী মেয়ে ঘোরা যাবে না, এ ধরনের কোন আইন এদেশে হয় নাই। কথা বলেন ঠিক না? কিসের আইন করছে এগুলো? এগুলো সব নাস্তিকদেরকে, পশ্চিমাদেরকে খুশি করা হয়েছে, এবং এগুলার জন্য আল্লাহর দরবারে কেউ নালিশ দেন আর না দেন, আমি একজন আলেম হিসেবে, আমি একজন কোরআন হাদিসের সম্যক জ্ঞান রাখি হিসেবে, আমি টুকটাক পড়াশোনা করি হিসেবে আমি এটাকে কোনোভাবে মানতে পারি না। এবং যারাই আইন করেছে তাদের জন্য আমার আল্লাহর গজবের দোয়া ছাড়া, বদদোয়া ছাড়া আমার মুখ থেকে আর কোনো কিছু সহজে আসেই না। বলেন না ঠিক নেবে? ঠিক। হেদায়েতের দোয়া করে জোর করে, কিন্তু গজবের দোয়া আসে। কারণ এরা এমন অনেক, আপনি জানেন অনেক অনেক মারা, অনেক বাপরা পর্যন্ত থানার পুলিশের কাছে কি হয়েছে, হেনস্তার শিকার হয়েছে, জিম্মি হয়েছে, থানায় যেতে হয়েছে, জেল কাটতে হয়েছে। আপনি জানেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। সকলে বলেন না আমিন। কোথায় যাবেন আপনি? আমার রাসূলের কি বিধান আর তোমার কি? আর তোমরা নাস্তিকরে এনগুলো করে করে কি বুঝাইতে চাও এটা আমরা বুঝি।
আমরা পিঁপড়ার পেটের কামড়ানি আমরা বুঝি তো এই আইন করে ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বল্প বয়সে যে বিবাহ হয়েছে এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নাস্তিকরা এই আইনগুলো আমাদের দেশে করেছে। এছাড়া আর কোনো কিছু না। এগুলো সব কিছুর বিচার এখানে না হোক, কিন্তু আল্লাহর দরবার হবে কি হবে না? হবে না। তাই আমি সংশ্লিষ্ট কেউ যদি আমরা ছোট মানুষ, আমাদের বক্তব্য অত দূর পৌঁছাবে না। যদি কারো কানে পৌঁছে আমি বলবো যে এটাকে শিথিল করা হোক, এটাকে যেন শিথিল করা হয় এবং এ ধরনের বাধ্যবাধকতা ইসলাম যেভাবে করে নাই আমাদেরকে যেন করা না হয়। আজকে যদি বিবাহটা আমাদের দেশে সহজ করা হতো, অনেক ছেলেরা জেনাবে বিচার থেকে দূরে থাকতো, পরকিয়া থেকে দূরে থাকতো, অনেক অন্যায় অবিচার জেনাবে বিচার থেকে এই সমাজের তরুণেরা মুক্ত থাকতো। কথা বলেন ঠিক কিনা?